সোমবার থেকেই অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে বাইক মিছিল ও গ্রুপ রাইডিং বা দল বেঁধে অনেকে মিলে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। বাইকে বিধিনিষেধ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন আনল ডিভিশন বেঞ্চ। পাশাপাশি সোমবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলে, একজন নাগরিকের অধিকার আপনারা খর্ব করতে পারেন না। বিহার এবং অসমের ক্ষেত্রেও কি একই বিধিনিষেধ আরোপ করেছিলেন? যদি সেখানে করে থাকেন তাহলে এক্ষেত্রেও অনুমতি দেওয়া হবে। ডিভিশন বেঞ্চ বলেছেন যে এই যে বাইক রাইডার বা সাধারণ মানুষ যারা এই বাইকের চলেন তাদের আমরা কি এখন কোয়ারেন্টিনের মধ্যে রয়েছি বা কোনো রকম এমার্জেন্সির মধ্যে রয়েছি? সুতরাং এই রাইট কখনোই সাধারণ নাগরিকের হাত থেকে সরিয়ে নেওয়া যায় না। সামান্য যে মডিফিকেশনটুকু করেছেন সেইটুকু হচ্ছে যে কোনো রকম বাইক র্যালি এবং দ্রুত গতিতে বাইক র্যালি এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি সমস্ত যে জাস্টিস কৃষ্ণ রাওয়ের অর্ডার ছিল তাতে কোনো রকম কোনো ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেননি। বাইক র্যালি নিষিদ্ধ করা ছাড়াও ভোটের দুদিন আগে মোটরবাইক চলাচলের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী ঋতঙ্কর দাস। সেই মামলায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। শুক্রবার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগে থেকে কোনো বাইক র্যালি বা শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। ভোট গ্রহণের ১২ ঘন্টা আগে অর্থাৎ ২৮ এপ্রিল সন্ধে ৬টা থেকে বাইকে একজনের বেশি চড়তে পারবেন না। সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় ইসিআই। সেই মামলাতেই সিঙ্গল বেঞ্চের প্রায় সব সিদ্ধান্তই বজায় রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি বললেন যে এখানে কি এমার্জেন্সি জারি হয়েছে এবং এই মোটর বাইক যেটা সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং এক শ্রেণীর উচ্চবিত্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটা অঙ্গ, তার ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে মহামান্য আদালতের কি কমেন্ট সেটা আমরা দেখেছি। নির্বাচন কমিশন যা খুশি করছে, আগামী পরশুদিন অবধিও যা খুশি করবে, সবই থাকবে, সবই চলবে, মানুষ হই হই করে ভোট দেবে। প্রসঙ্গত রবিবারই বাইক বাহিনীর বিরুদ্ধে ভোটারদের উদ্দেশ্যে হুমকি দেওয়ার এই ভিডিও প্রকাশ করে নির্বাচন কমিশন। এই ঘটনায় মামলা দায়ের করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। বাইক বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা, সরকারি কাজে বাধাসহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই প্রেক্ষাপটে দ্বিতীয় দফার ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে বাইক মিছিল ও দল বেঁধে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।